সব কিছু রেডি করে আমরা দুজনে বেরিয়ে পড়েছি তাকে আনতে, কারণ সে আজ তার প্রথম বাড়ি আসতে চলেছে। তো খুবই এক্সাইটেড, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে কতটা আনন্দ কাজ করছে। আর তার মধ্যে তো মানে আরও কত কিছু প্রিপারেশন হয়ে অলরেডি আছে, তোমাদের সাথে সবই শেয়ার করেছি এক এক করে, সেটা বলার আর কিছু নেই। আর আমার বোনের মুখটা দেখো, ওর মুখে কত নালিশ, মানে আমরা যেহেতু একটু দেরি করে এসেছি তাই ও মানে আমাদের কাছে নালিশ করছে। ও বলছে যে আমি নার্সিংহোমে সবার কাছে জিজ্ঞেস করছি যে আমার বাড়ির লোক এসছে, আমার বাড়ির লোক এসছে। তো তোমরা তো জানো, তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা তো পুচু সোনাকে নিয়ে আসার জন্য সব ডেকোরেশন করতে করতে আমাদের টাইমটা লেগে গেল। কিন্তু বোন তো এসব কিছুই জানে না, তাই ওর কাছে একটু সারপ্রাইজই দেবো বলে কিছু ওকে আগে থেকে জানাইনি। তাই পুচু সোনাকে আমি নার্সিংহোম থেকে রেডি টেডি করে নিয়ে এসে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতেই পারবে যে নার্সিংহোমে সবাই বসে দেখছে যে আমরা আসছি, কারণ অ্যাকচুয়ালি পুচু সোনার ওয়েলকামিংয়ের জন্য আমরা অনেক কিছুই আয়োজন করেছি। আমাদের কথা ছিল যে নার্সিংহোম থেকেই আমরা ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে যাবো পুচু সোনাকে, কিন্তু যেহেতু এটা নার্সিংহোম, এখানে তো কিছু রুলস রেগুলেশন থাকবেই। তার জন্য কী হলো, আমরা ব্যান্ড পার্টিটা নার্সিংহোম থেকে বাজাইনি, কিছুটা দূর রাস্তা থেকে বাজাতে বাজাতে নিয়ে গেছি। আর পুজো সোনার গাড়ি এখানে রেডি, বেলুনস দিয়ে সাজানো, প্লাস তাছাড়া বাড়িতেও অনেক বেলুনস দিয়ে সাজানো হয়েছে। পুচু সোনাকে তো আমি আজকে ফার্স্ট কোলে নিলাম, কারণ এতদিন নার্সিংহোমের যত স্টাফ বা নার্সরা ছিলেন তারা আমাদেরকে টাচও করতে দেয়নি, কারণ ওদের কিছু নিয়ম আছে। তো যাই হোক, যা হবে পুচু সোনার ভালোর জন্যই হবে। তো ফার্স্টেই মানে আজকে পুচু সোনাকে কোলে নিয়ে যে কী একটা সুন্দর ফিলিংস হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যারা এই ফিলিংসের মধ্যে দিয়ে গেছো তারা সবাই জানো, তাদেরকে আর কি বলবো। আর এখানে তো বোন কত খুশি, বাড়ি যাচ্ছে এতদিন পর। এতদিন মানে মাঝখানে জাস্ট 3 দিন মতন মনে হয় ও নার্সিংহোমে ছিল। আর এই যে শুনতে পাচ্ছ পুচু সোনা কাঁদছে, এখন কিন্তু পুচু সোনা আমার কোলের মধ্যেই আছে, আমি পুচু সোনাকে নিয়ে আমি ভয়েস দিচ্ছি। আর আমি তো অলরেডি গাড়িতে বসেই নাচতে শুরু করে দিয়েছি, দেখো তোমরা এরপরে কি হয় বাড়িতে ঢোকার সময়। পুচু সোনাকে ওয়েলকাম করার জন্য অলরেডি পাড়ার সবাই এসে হাজির হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে, ওরা অনেক দূর অবধি গেছিলো। তো সবাই এখানে আছে, সবাই বলছে কই দেখি ওর মুখটা দেখি। আমি বলছি সবাইকে আগে নাচতে হবে, তারপরে পুচু সোনার মুখ আমরা দেখাবো। তো তাই হাসি ঠাট্টা হচ্ছে, তোমরা দেখতে থাকো কত মজা হয়। মিষ্টির প্যাকেটটা ধরো।
কী বলো তো, ব্যান্ড পার্টি আমাদের আরও অনেক করার কথা ছিল, কিন্তু যেহেতু পুচু সোনা অনেকটাই ছোট, তাই জন্য আমরা বেশি কিছু মানে আওয়াজের জিনিস আনিনি। জাস্ট নর্মালি জাস্ট যতটা না করার নয়, তাই জন্য ওইটুকুনিকে নিয়ে আসা হয়েছে। কিন্তু পুচু সোনা একটুও কিন্তু ঘুম থেকে ওঠেনি, জানো না, যে এত আওয়াজ হচ্ছে তবুও উঠছে না। আর পুচু সোনার বড় পাপাকে তো দেখলেই যে সে কিভাবে নাচছে, মানে ওকে একটু নাচতে বলা হয়েছে আর ও ওরকম নাচ শুরু করে দিয়েছে। সবাই তো ওখানে হাসাহাসি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমরা এবার পুচু সোনাকে নিয়ে ঘরে যাব। তাই আমাদের নিয়ম আছে যে যখন নার্সিংহোম বা হসপিটাল যেখান থেকেই মানে পুচু সোনাকে নিয়ে ঘরে যাব, তখন একটু নাপিত ডেকে একটু নোক টোক একটু ছুঁয়ে নিতে হয়। তাই ওর মা ওকে কোলে নিয়ে একটু নোকটা ছুঁয়ে নিয়ে যাচ্ছে। আরও অনেক নিয়ম আছে, সেগুলো নয় তোমাদের সাথে পরেই শেয়ার করব আস্তে আস্তে। আর তোমরা হয়তো অনেকেই বলবে যে পুচু সোনার মুখ কেন আমরা দেখাচ্ছি না, কারণ আমাদের নিয়ম আছে যে যতদিনে ষষ্ঠী পুজো হচ্ছে ততদিন একটু পুচু সোনার মুখটা আমরা দেখাবো না। তো এই দেখো, আওয়াজ পাচ্ছ, পুচু সোনা কাঁদছে। মানে ওকে তো আমি সারাদিন নিয়ে বসেই থাকি, মানে একটু কোল থেকে যেই না হবো সেই কান্নাকাটি শুরু হয়ে যাবে। আর এই ভিডিওতেই আমি তোমাদেরকে জানাবো যে আমাদের বাড়িতে বেবি বয় আর বেবি গার্ল এসেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখতে থাকো, কারণ এরপরে আরও অনেক সুন্দর সুন্দর মুভমেন্ট আছে। তো যাই হোক, বোনকে ধরে এখন ঘরে নিয়ে আসলাম আর পুচু সোনাকে নিয়ে নিলাম, কারণ সবাই এখন বাইরে থেকে যেহেতু এসছে, তাই সবাই এখন একটু ড্রেস চেঞ্জ করে তারপরে পুচু সোনাকে ধরবে আস্তে আস্তে। সবাই পুচু সোনাকে ধরার জন্য খুবই এক্সাইটেড হয়ে বসে আছে, কারণ যেহেতু নার্সিংহোমে কাউকে অ্যালাউ করেনি পুচু সোনাকে ধরার জন্য, তাই এখন সবাই আস্তে আস্তে লাইন দেবে পুচু সোনাকে ধরার জন্য। তো তাই জন্য এখানে আগে পুচু সোনার জন্য বেড রেডি করে নিচ্ছি, কারণ এগুলো সব পুচু সোনার জন্য আগে থেকেই সব কিনে আনা হয়েছে। তো আস্তে আস্তে পুচু সোনা যাতে শোয় কমফোর্টভাবে, তার জন্য আগে ওকে একটু রেডি করে রাখা হচ্ছে। তারপর আস্তে আস্তে সবাই আসবে, পুচু সোনাকে দেখবে, ধরবে, আদর করবে। পুচু সোনাকে আমি রেডি করে এখানে রেখে তারপরে বেরিয়ে পড়ব সবাইকে মিষ্টি দেওয়ার জন্য, কারণ আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে পুচু সোনা যখন বাড়িতে আসবে সবাইকে মিষ্টি মুখ করাবো। তাই জন্য এখন আমি বেরিয়ে পড়েছি সবাইকে মিষ্টি খাওয়াবো বলে। পুচু সোনাকে রেখে আসতে একটু ইচ্ছা করছিল না, কিন্তু সবাই এখন পুচু সোনার কাছেই আছে, তাই একটু নিশ্চিন্তে আমি বেরিয়েছি। কারণ পুচু সোনা মানে এখন এই কদিনে যা দুষ্টু হয়েছে না, এমনি কিন্তু আমাদের পুচু সোনা খুবই ভালো, ভীষণ শান্ত, কিন্তু যখন ওর খিদে পায় তখন ওকে আর রাখা যায় না। তো যাই হোক, পুচু সোনাকে আমি বাড়িতে রেখে এখন এক এক করে আমাদের পাড়াতে সবাইকে মিষ্টি দিয়ে আসছি, আর সবাইকে বলেও আসছি যেন আমার পুচু সোনাকে সবাই অনেক অনেক আশীর্বাদ করে, সে যেন অনেক বড় হয়, খুব ভালো যেন থাকে। তো তোমরাও একটু আশীর্বাদ করবে সবাই যে পুচু সোনা যেন খুব ভালো থাকে। আর আমাদের বাড়িতে এসছে বেবি বয়, ওকে আমি রূপ বলে ডাকি, কারণ ওকে প্রথম দেখেই আমার মানে এমন কান্না পেয়ে গেছিলো না ওর মুখটা দেখে। তাই আমার প্রথমেই জাস্ট বলে না, দেখি একটা নাম বেরিয়ে আসে, তো আমার ওকে দেখেই আমার মুখ থেকে বেরিয়ে এসছে রূপ। তো আমি ওকে রূপ বলে ডাকি, ইনফ্যাক্ট বাড়ির সবাই ওকে রূপ বলে ডাকে। আর ওর ভালো নাম হচ্ছে অদ্বিক। তো নামটা কীরকম তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা সবাই রূপকে অনেক অনেক আশীর্বাদ করবে যেন ও অনেক বড় হতে পারে, ও যেন অনেক ভালো মানুষ তৈরি হয়, যেন ও সবাইকে হেল্প করে, যেন দেশের কাজে আসে, এটাই চাইবো মন থেকে। তো যাই হোক, কি বলবো আর, আস্তে আস্তে আমাদের পাড়াতে মিষ্টি দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি আমাদের পাশের গলিতে, সেখানেও সবাইকে মিষ্টি দিয়ে আসছি। তো এখানে মিষ্টি দেওয়া হয়ে গেলে তারপরে যাব ওই দিকের আরেকটা পাড়াতে, ওখানে গিয়েও মিষ্টি দিয়ে আসবো। মানে যেহেতু আমরা যেখানে থাকি সেখানে সবাই কম বেশি আমাদেরকে চেনে, তো আমাদের বাড়িতে কোনো কিছু হলে আমাদের মুভমেন্টগুলো সবার সাথে শেয়ার করি, যেরকম তোমাদের সাথে শেয়ার করি। আমি চেষ্টা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার, কারণ এই যে মুভমেন্টে না, এটা তো আর ফিরে আসবে না, তাই যতটা পেরেছি ক্যাপচার করে রাখার। রূপ যখন বড় হবে তখন রূপকে সব দেখাবো। আর এই যে একজনকে দেখছো, একজনের বাড়িতে মিষ্টি দিতে গেছি, সেখানে দেখছি এই মহারাজ শুয়ে আছে, ওকেও একটু আদর করে আসলাম। আমাদের পাড়াতে মোটামুটি যতগুলো বাড়ি ছিল সবাইকে মিষ্টি দেওয়ার পর তারপরে চলে গেছিলাম আমাদের কাউন্সিলর মানে মাইকেলদার অফিসেও মিষ্টি দিয়ে আসতে। তো এখানেই মানে মিষ্টিটা দেয়া কমপ্লিট হলো, আরও মিষ্টি আরও এখানে ওখানে অনেক জায়গায় পাঠাতে হবে। তো যেটা বলার যে রূপ আসার পর লাইফটা না অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এমনিতে কিন্তু আমি খুব
বিজি শিডিউলের মধ্যে থাকি, কিন্তু তার মধ্যে থেকেও না রূপ আসার পর আমার যে টাইমটা কিভাবে মানে কাটছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে অন্য সব কাজ বাদ দিয়ে আমি শুধু রূপকে নিয়েই পড়ে আছি। মানে এখন তো বোন একটু অসুস্থ থাকবেই, কারণ সবে সবে ডেলিভারি হয়েছে, তবুও ও অনেকটা এফোর্ট করে। তো আর বাদবাকি সময় রূপ আমার কাছেই থাকে। তো এখন ওকে নিয়ে আমি খুব ব্যস্ত, তাই জন্য এখন একটু কম ভিডিও আসবে। তো এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আজকের জন্য বাই বাই, টাটা।